আমি গ্রামে পালছি, গ্রামে 8টা-10টা ছাগল পালছি, কোনদিন পাটাতন লাগে না, কিচ্ছু লাগে না। আমি গ্রামের পদ্ধতি দেশি ছাগল, আমি এই কারণে এই যে বালু মাটি আছে, পায়খানা প্রস্তাব যাই কিছু করে পায়খানা পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হালাই দিলে বালু মাটি লগলে তো জায়গায় কোনো গন্ধবাস কিছু আছে, কোনো কিছু নাই না, সাথে সাথে দিনের বেলা পরিষ্কার করে দিলে ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে দিয়ে যে রোদের থেকে খাওয়া দাওয়া করে আইসে এখন রেস্টে আছে, এখন রেস্ট নিতে আছে। আবার একটু রেস্ট নেওয়া হইলে রোদ কমলে আবার নিজে নিজে বাড়ি যে বোঝায় খাইবো। এই যে মানুষ মনে ছাগলের পানি ঘাস খায় না, এটি কোনো বাঁচাবাচি নেই, এটি গোবর টোবর যা আছে মানে যত ঘাস যত প্রকারের আছে সব খায়। দেখেন এই যে খাইতেছে, এই যে পানিতে ডুবে গেছিল এগুলি, তারপরে এই যে খাইতেছে, এগুলি কোনো বাদ বিছানে যা পায় তাই খায়। ছাগল পালতেছি, ছাগলে কিন্তু আমার 1 টাকা খরচ হয় না। দুপুর বেলা আমি খালি ওই যে সাদা পানি দিয়ে তুই বলে ভিতরে যেটা পানি ফেলা খালি পানি খায়, আর এছাড়া কোনো 4 পয়সা খরচ লাগে না। যারা পালতে নিতে যায় নিলে মনে করেন খরচ বাঁচবো, কোন আছে না যে অন্যান্য ছাগলের যে ভুসি খাওয়ানো লাগে, এটা খাওয়ানো লাগে, ওইটা খাওয়ানো লাগে, আমার কিছু লাগে না। আমার ঘাসই প্রচুর ঘাস আছে, ঘাস খাইতেছে, ছাইড়া দিই ইচ্ছা করে যা যতক্ষণ মন চায় পেটে ধরে খায়, যখন মন চায় একটু পানি খায়, ঘরে দিয়ে রেস্ট নেয়, আবার বাড়িয়া ঘাস খায়। বর্ষাকাল তো সব জায়গায় তো ঘাস নাই, আমাদের এখানে আছে, যে কারণে আপনি পর্যাপ্ত ঘাস পাচ্ছে, এজন্য এদের বাড়তি কোনো খাবার দিতে হচ্ছে না। যারা কিনবেন তারা আসলে যদি ঘাস থাকে তাহলে তাদেরও বাড়তি খাবার দিতে হবে না। এই মুরগিটাও কিন্তু ভালো জাতের, এটা আরো বড় হইতেছে, এটা আমি আনছি তার চেয়ে অনেক বড় হয়েছে, আরো বড় হইতেছে। এটা চিন্তা ভাবনা আছে যে ভালো একটা পাঠা দিয়ে বীজ দেওয়া হইব, নিজে ভালো জাতের একটা ইয়ে আসে আর কি। কোনটা ভাই? এই যে মুরগিটা, এই যে কালোটা, এই যে সামনে যেটা দেখছি। হ্যাঁ দর্শক, বাবু ভাই এই মুরগির কথা বলছেন, তো এটা মানে অন্যগুলোর তুলনায় এটা ভালো জাতের, এই তো বাবু ভাই? হ্যাঁ, গ্রোথ ভালো, এটা খাওয়া ভালো এবং গ্রোথও ভালো, যেমন কানটান বড় আছে, এটা যে ভালো জাতের বীজ দেওয়া হয় ভালো কিছু আশা করা যায় আর কি, ভালো কিছু হবে। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাবু ভাইয়ের খামার থেকে। ছাগল মোট কতগুলো হলো? 14টা। আমি জিজ্ঞেস করবো, আপনার দামটা একটু বলে দিয়েন। ওই যে ওই পাশে যে 3টা দেখতে পাচ্ছি, প্রথম ওই 3টা নয় ছিল না? আর 3টা খাসি। 3টা খাসি, ওই 3টা খাসি কত টাকা হয়েছিল যেন? খরচাপাতি সহ 30,000। 30,000। আর এই যে মা ছাগল আনছিলেন এটার সাথে, এটা পড়ছিল 12,000। দুইটা বাচ্চা সহ এই লালটা 12,000। এই যে লাল বাচ্চা দুইটা না, এই দুইটা লাল বাচ্চা সহ ওই মা ছাগলটা পড়ছে 12,000, আর ওই 3টা পড়ছিল 30,000। এই 5টার দাম হইলো 42,000 নাকি? 42,000। আর এই যে এই পাশে যে সাদা বাচ্চাটা দেখছি, এটা ওই আরেকটা সাদা ছাগল আছে এটার সাথে। আর ওই যে ওই পাশে যে সাদা কালোটা বাচ্চা, এটা এই দুইটা একটা না? এই দুইটা আর ওই মা ছাগল। আর সাদা ওইটার সাথে সাদা একটা ছাগল আছে, মা ছাগল আছে, এটা ইয়া হইছে, গাভিন হইছে। গাভিন? আচ্ছা, এইটা নিছিল কত ধরো? এটা পড়ছিল 11,000। 11,000, তাহলে 42,000 আর 11,000 53,000। আর ওদিন আনা হয়েছে দুইটা পাঠা। দুইটা পাঠা। এই পাঠা দুইটা কত বললো ভাই? 16। এটা তো 16,000। 16 আর 53 হচ্ছে 69,000, এই তো? আর ওই যে বর্গি আছে একটা। মুরগি কোনটা? কালো এই যে কালো জাতের একটা। আচ্ছা, এটা কত পড়ছিল? এটা তো প্রায় 11,000-এর মতনই কাছাকাছি, কারণ জাত ভালো তো, এটা বড় হইতাছে। এটা এই ছাগলটা, এইটা হ্যাঁ, এটা বড় হবে। আর ও যে পাশে ঘাস খাচ্ছে ওইটা হচ্ছে সাদাটা, ওইটা দুইটা বাচ্চা, ওই ছাগলের 2 বাচ্চা। আর ডাক আসছে কোনটা? এটা তো ওই লালটাও ইয়ে গাভিন হইছে, এটাও বসছে, এটা হলো 15 দিন, ওইটা 1 সপ্তাহ। কোন লালটা ভাই? ওই পাশে যেটা দেখলাম। বাচ্চার মা যেটা। আচ্ছা, দুইটাই তাহলে আপনার এখন গাভিন। হ্যাঁ, তাহলে মোটামুটি 70। এটা 15 দিন, এই সাদাটা 15 দিন, এটা 1 সপ্তাহ। 1 সপ্তাহ, তাহলে মোটামুটি আপনার 70,000 টাকা খরচ আছে। যে কদিন ধরে ছাগল এখানে আছে সেই কদিন ধরে নিজের শ্রম যাচ্ছে, এই তো খরচ। এখন ছাগল নিয়ে তো আমার আগে থেকেই সমস্যা ছিল যে ছাগল পালা অনেক কঠিন, তো আজ দেখলাম যে আসলেই অনেক কঠিন। তো ওই জন্য বাবু ভাই চিন্তা করছেন যে ছাগল বিক্রি করে দিয়ে হয়তো গারল নিয়ে আসবেন। ছাগল থাকলে মনে করে কোথাও যাওয়া যায় না, এই যে মনে করে ছাগল ছেড়ে খাওয়াইতেছে, খায় সব, মানে আছে না যে কিছু ছাগল আছে বাচ্চা বাচ্চা খায়, তা না, এটা যা পাইতেছে সবই খাইতেছে। বেশি ছাগল আছে কিছু, ওই ব্ল্যাক বেঙ্গল আছে কয়টা, ওই যে বাচ্চা সহ, এটা তো আর ওই যেগুলো মিলে ভালো খায় ভালো। মানে আমার হলো এটা ছাগল থাকলে আমি কোথাও যাইতে পারতেছি না, মানে সারাদিনই থাকতো, খামারি থাকতো, এইটাই সমস্যা। না ভাই, এই যে আমাদের যে গারল, সকালবেলা কিন্তু আপনি এবং নুর ইসলাম ভাই কিন্তু একসঙ্গেই গারল আর ছাগল বের করছেন। গারল কিন্তু সকালে 3-3.5 ঘন্টা খাইছে। তো আমি নুর ইসলাম ভাইকে বললাম যে আপনি যান, আমি গারল এখানে দাঁড়াই আর আপনি রান্না করেন। তারপর আপনিও কিছুক্ষণ দেখলেন গারল আর ছাগল একসঙ্গেই। কিন্তু গারল কিন্তু তখন আমরা 10টা 10:30টার দিকে ঘরে ঢুকাই দিছি, আবার বিকালে হয়তো 3টা 4টা দিকে বের করবে, সন্ধ্যা পর্যন্ত খাবে।
মানে খাওয়ার ওরা কিন্তু দ্রুত খায় এবং দলবদ্ধভাবে খায়, আর ছাগল সারাদিনই খেতে থাকে। এটা হচ্ছে আপনার মুশকিল। এই যে রোদ দিয়েছে, রোদ দেখলে আবার একটু ফাঁপাই জায়গা তখন আমি ভিতরে নেই, তারপরে আবার ফিরে নিয়ে আসার লাগে বাইরে। এই জন্য দেখতে ডাক্তার আছে, এই জন্য আবার বাইরে বাইর করে দিয়েছে। আজকে খামাই যা নেটের বাইরে দিছি, খালি নেটের বাইরে দিতে চাই, নেটের বাইরে দিয়েছে আজকে। আচ্ছা, খাইতেছে ঘাস, প্রচুর ঘাস আছে, ঘাস খাইতেছে। না খাচ্ছ তো মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতেই থাকে। ছাগল না হয়ে যদি গারল হইতো তাহলে কিন্তু আপনি কিন্তু সকালে 2-3 ঘন্টা খাওয়ায় এখন নিজে রেস্ট নিতে পারতেন, বা এখন চাইলে আপনার ঘরে আটকায় দিয়ে বাজারে যেতে পারতেন, যেতে পারতেন। কিন্তু ছাগল পাললে সেটা সম্ভব না। তো এখন ভাই আমি কিন্তু শুরু থেকে বলে আসছি আসলে ছাগল পালা অনেক কঠিন। তারপরে যেহেতু আপনার অভিজ্ঞতা ছিল এই জন্য পালন করে আসছেন, আর আমার তো কোনো অভিজ্ঞতাই নাই। তারপর আমার কাছে মনে হয়েছে এই কয়েকদিন অভিজ্ঞতায় যে গারলই বেটার। আমার মনে হয় যে আপনার সিদ্ধান্তই সঠিক। এখন এই ছাগল বিক্রি হয়ে গেলে আপনি গারল নিয়ে আসেন। এখন কত টাকা হলে বিক্রি করবেন? এখন আমি কিনে আনলাম, খরচ করতে পারলাম, তারপরে এই যে চলতে আছে। আমার চিন্তা ভাবনা আছে খাসিগুলো আছে না, খাসিগুলো তো মোটামুটি সাইজ হয়ে গেছে। খাসিগুলো খাওয়ায় ছাড়তে পারলে, যদি 3টা খাসি আছে, বড় ছোট খাসি আছে, একটা ছোটটা 3টা বড় 3টা, আচ্ছা সবগুলো ছাড়তে চাইছেন না? সবগুলো ছাড়তে পারে, যদি ভালো দাম পাই তাইলে হয়তো সারা চিন্তা ভাবনা না হয় ওই 3টা ছাড়বো। 3টা ছাড়বেন? আর যদি কেউ যদি এমন পায় না, ঠিক আছে আমি সবটি সবাই কিনে যাবো। যেমন পাটা আছে 2টা, একটা দাতা পাটা, একটা ছোট লাল ছোট লাল, কিন্তু দাঁত পাবে এটা বড় হইব। এই কারণে এটা আনছি, যেটার পরবর্তীতে এটা যাতে অ্যাডাল্ট হয়। পাঠা কেনার সময় আমি বাবু ভাইয়ের সঙ্গে ছিলাম, আমরা গোয়ালিমান্দা বাজার থেকে এই পাঠা 2টা আনছিলাম। এই যে এই লালটা আদা দানা ভাই? হ্যাঁ, এটা আদা দেয়। আর ওই পাশেরটা? ওই পাশেরটা যাচ্ছে, ওইটা দাঁতছে। ওইটা তো সবই তো এই কি বলে পাতি ছাগল বলে তো নাকি? না, এটি ক্রস আছে। ওই যে দেশি ছাগ, ব্ল্যাক বেঙ্গল আছে, ওই যে লাল বাচ্চা সহ, ওইটা ব্ল্যাক বেঙ্গলের ছাগল অরিজিনাল। আচ্ছা, আর এগুলি সব ক্রস। তাহলে আমরা এটা কিন্তু নগদ দিছিলাম গোয়ালিমান্দা বাজারে 14,000 টাকা। 14,500, 14,000। আর খাজনা দিছিলাম 1500, 12,500, মানে 16,000 টাকা পড়ছে আর কি। তো 16,000 টাকার পাঠা, আর সব মিলে আমরা হিসাব করলাম যে এ যাবৎ 70,000 টাকার ছাগল আসছে। তো যদি কেউ কিনতে চান তাহলে বাবু ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব, বাবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে বাবু ভাইয়ের সঙ্গে দাম দর ঠিক করে নিয়েন। আর বাবু ভাই হয়তো পরবর্তীতে এগুলো বিক্রি করে দিয়ে, তার জন্য যেহেতু বাবু ভাই এখানে একা থাকে, রান্না বান্নাও করতে হয় বা একদিকে যেতে হয়। বাবু ভাইয়ের সঙ্গে যে কথা হয়েছে, ছাগলের তুলনায় গারলে যেহেতু বেশি আরামদায়ক পালনের ক্ষেত্রে, সেই জন্য এগুলো বিক্রি করে দিয়ে হয়তো গারলে নিয়ে আসবেন বা অন্য কিছু করবেন, এরকম একটা চিন্তা ভাবনা আছে। মানে এটা আরো কয়েক মাস পরে, যেমন চাষবাস আসতেছে, ফসল আসছে, যেমন শাকসবজি করবো, তারপরে এগুলো করলে তখন তো জায়গার দরকার, সময় পাবো না। তো তারা এক্সট্রা লোক নিয়ে, যে 14-15টা ছাগলের জন্য একটা লোক নিয়েও সম্ভব হয় না। এই কারণে চিন্তা ভাবনা করতেছি এইটাতে এ করে, যেমন আমি লং টাইম যেমন একটা ছাগল ঘাস দিয়ে গেলাম, গরুর বা গারল দিয়ে দিলাম, খাওয়াই দিয়ে গেলাম, অথবা বাজারে গেলাম বা কোথাও গেলাম, যেমন আমি কাজ শেষ করে আবার দেখতে পারি। আর ভাই এগুলো আসলে লোক দিয়ে তেমন হয়ও না। এই যে আমাদের সঙ্গে নুরুল ইসলাম ভাই অনেকদিন ধরে আছেন, তো নুরুল ইসলাম ভাই আসলেই নিজের মনে করেই করেন, কিন্তু বাকি অনেকে আছে মানে ওনারা মানে অন্যের জিনিসকে অন্যেরই মনে করে, নিজের মনে করে না। এই যে আপনি যে শ্রম দিচ্ছেন, এই শ্রম অন্যকে দিয়ে এবং টাকা দিয়েও সেটা সম্ভব না। মানে তাকে যে টাকায় বেতন দেন, যতই ভালো খাওয়ান, নিজের থাকলে যেটা হবে সেটা কিন্তু হবে না। এটাই বাস্তবতা। কারণ এখন আমি যে ছাগলগুলো কিনে আনছি প্রায় মাসখানিক হয়ে গেল। মানে যে ছাগলগুলো যে কালার হয়েছে, সুন্দর হয়েছে, আপনি কাল সকালবেলা দেখে বললেন যে না আগের চেয়ে চেঞ্জ হয়েছে। এই কারণে যত্নের উপরে চেঞ্জটা হয়েছে, চেঞ্জটা এটা এমনি হয় নাই। যেমন আমি খাসিগুলো যেগুলো সুন্দর আছে, যেগুলো আগে ছিল শুকনা ছিল, এখন স্বাস্থ্য মাস্ত ভালো হয়েছে, খাওয়া দাওয়া পাইয়া। এটা আগে থাকতো বান্ধা, ঘাস পাইতো অল্প একটু দিলে দিত, গৃহস্থ নাই। আর এটা তো আমাপা ঘাস খাইতেছে, ইচ্ছা মতন খাইতেছে, যত যা মন চাইছে খাইতেছে। এটা না, আমাদের এখানে ভাই আমি খেয়াল করছি যে এখানে গরু ছাগল গারল যেগুলো আমরা এখানে আনবো বা যেগুলো এনেছি, সবগুলোই কিন্তু আসলেই এক সপ্তাহের মধ্যে চেহারা চেঞ্জ হয়ে যায়। এটা পরিবেশের কারণে, ঘাসের কারণে, যত্নের কারণে। তো দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন, তারা যদি মনে করেন যে ছাগল কিনতে চান, তাহলে ডেসক্রিপশনে বাবু ভাইয়ের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে
বাবুর সঙ্গে কথা বলে এই ছাগল আপনারা নিতে পারেন। আর বাবুর জন্য দোয়া করবেন, যাতে সে যেহেতু একা সেজন্যই এই বিক্রি করার চিন্তা। তো অনেক বেশি ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন।